আচ্ছা বাংলাদেশে জনগণের পক্ষে কোনো ধারা আছে? স্বাধীনতার পক্ষে কোনো ধারা আছে? কোনছে ধারা? জনগণের পক্ষে যারা, মুক্তিযুদ্ধের পক্ষে যারা, বাংলাদেশের পক্ষে যারা, জনগণের পক্ষে যারা, দুর্নীতি চায় না কারা? জনগণের পক্ষে যারা, জনগণের পক্ষে যারা, চাইছে কারা? চাইছে কারা? চাইছে কারা? জনগণের পক্ষে কারা? নিচে নেমে যায়। জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? যারা নিহত হয়েছে তাদের ময়নাতদন্তের দাবিতে 834 জন সরকারি তথ্য অনুযায়ী, আর জুলাই আন্দোলন যারা করেছে তারা বলে হাজার হাজার, আর জাতিসংঘ বলছে 1400। এইরকম ধোঁয়াশার মধ্যে থেকে জনগণকে বের করবার জন্য, জনগণকে একটা স্থিতিশীল তথ্য দেবার দাবিতে আজকের এই সমাবেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হবে। আমরা এখন রোড মার্চ করে সমাবেশ শুরু করব। সবাই স্লোগান দিবেন, ময়নাতদন্ত চাইছে কারা? নতুন ধারা, নতুন ধারা। সুস্থ তদন্ত চাইছে কারা? নতুন ধারা, নতুন ধারা। বাংলাদেশের পক্ষে কারা? নতুন ধারা, নতুন ধারা। বাংলাদেশের জনগণের পক্ষে কোনো ধারা আছে? কোনো ধারা আছে? জনগণের পক্ষে যারা, নতুন ধারা, নতুন ধারা, জনগণের পক্ষে যারা, নতুন ধারা, নতুন ধারা, জনগণের পক্ষে যারা, বাংলাদেশের পক্ষে যারা, তদন্ত চাইছে কারা? ময়নাতদন্ত চাইছে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? স্বাধীনতার পক্ষে কারা? স্বাধীনতার পক্ষে কারা? মুক্তিযুদ্ধের পক্ষে কারা? মুক্তিযুদ্ধের পক্ষে কারা? সুতদন্ত চাইছে কারা? সুতদন্ত চাইছে কারা? সুতদন্ত চাইছে কারা? ময়নাতদন্ত চাইছে কারা? বাংলাদেশের পক্ষে কারা? মুক্তিযুদ্ধের পক্ষে কারা? বঙ্গবন্ধু চায় না কারা? মা বোনেদের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? মা বোনেদের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? আব্দুর রহমান ভাই, আস্তে আস্তে সামনে সামনে চালায় যান, সামনে চালায় যান, আস্তে সামনে সামনে চালায় যান, আমাদের সামনে সামনে আস্তে আস্তে চালায় যান। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। মুক্তিযুদ্ধের পক্ষে কারা? গণতন্ত্রের পক্ষে কারা? মুক্তিযুদ্ধের পক্ষে কারা? পুনরাবৃত্তি চায় না কারা? জনগণের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা?
গড়বে দেশ নতুন যারা ডাক দিয়েছে নতুন ধারা, গড়বে দেশ নতুন যারা ডাক দিয়েছে নতুন ধারা, গড়বে দেশ নতুন যারা ডাক দিয়েছে নতুন ধারা, গড়বে দেশ নতুন যারা ডাক দিয়ে যায় নতুন ধারা, দুর্নীতি চাওয়া তারা, দুর্নীতি চাওয়া তারা, বাংলাদেশের পক্ষে কারা, জনগণের পক্ষে কারা, মা বোনেদের পক্ষে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, বাংলাদেশের পক্ষে কারা। সাইড করে জায়গাটা সাইড করে একটু গাড়ি চাপান, একটু সাইড করে গাড়িগুলো বন্ধ করেন, গাড়িগুলো বন্ধ করেন। জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, বিচার চাইছে কারা, নিষিদ্ধ চাইছে কারা, নিষিদ্ধ চাইছে কারা, নিষিদ্ধ চাইছে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, নিষিদ্ধ চাইছে কারা, জনগণের পক্ষে কারা, নিষিদ্ধ চাইছে কারা, বিচার চাইছে কারা, বাংলাদেশের পক্ষে কারা, একাত্তরের পক্ষে কারা, একাত্তরের পক্ষে কারা, পক্ষে কারা, বিচার চাইছে কারা, বাংলাদেশের পক্ষে কারা, জনগণের পক্ষে কারা, জনগণের পক্ষে কারা, জামাত নিষিদ্ধ চাইছে কারা, জামাত নিষিদ্ধ চাইছে কারা, জামাত নিষিদ্ধ চাইছে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, জামাত নিষিদ্ধ চাইছে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, সমৃদ্ধির পক্ষে কারা, জনগণের পক্ষে কারা, বাংলাদেশের পক্ষে কারা, জামাত নিষিদ্ধ চাইছে কারা, বিচার চাইছে কারা, সুষ্ঠু তদন্ত চাইছে কারা, ময়নাতদন্ত চাইছে কারা, ময়নাতদন্ত চাইছে কারা, ময়নাতদন্ত চাইছে কারা, জনগণের পক্ষে কারা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কোনো ধারা আছে? জনগণের পক্ষে কোনো ধারা আছে? শিক্ষার্থীর পক্ষে কোনো ধারা আছে? শিক্ষকদের পক্ষে কোনো ধারা আছে? করছে ধারা, চাইছে কারা, চাইছে কারা, বাংলাদেশের পক্ষে কারা, বাংলাদেশের পক্ষে কারা, বাংলাদেশের পক্ষে কারা, মা বোনেদের পক্ষে কারা, গণতন্ত্রের পক্ষে কারা, গণতন্ত্রের পক্ষে কারা, জামাত নিষিদ্ধ চাইছে কারা, জামাত নিষিদ্ধ চাইছে কারা, বাংলাদেশের পক্ষে কারা, মুক্তিযুদ্ধের পক্ষে কারা, নতুন যারা, নতুন যারা, নতুন ধারা,
চাইছে কারা? বাংলাদেশের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? মুক্তিযুদ্ধের পক্ষে কারা? নতুন ধারা মুক্তিযুদ্ধ চাইছে কারা? মুক্তিযুদ্ধ চাইছে কারা? মুক্তিযুদ্ধ চাইছে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? গণতন্ত্র রিপোর্ট চাইছে কারা? সুষ্ঠু তদন্ত চাইছে কারা? ট্রাক র্যালি করছে কারা? ট্রাক র্যালি করছে কারা? ট্রাক র্যালি করছে কারা? বাংলাদেশের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? দুর্নীতিমুক্ত দেশ চাইছে কারা? ডাক দিয়েছে নতুন ধারা, করবে দেশ নতুন যারা। ডাক দিয়েছে নতুন ধারা, দুর্নীতি চায় না কারা? দুর্নীতি চায় না কারা? জনগণের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? স্বাধীনতার পক্ষে কারা? ডাক দিয়েছে নতুন যারা, দেশ গড়বে নতুন ধারা, গড়বে দেশ নতুন যারা। স্বাধীনতার পক্ষে কারা? দুর্নীতি চায় না কারা? শ্রমিক ভাইয়ের পক্ষে কারা? জনগণের পক্ষে কারা? বাংলাদেশের পক্ষে কারা? কি ব্যাপার বুঝলাম না সকাল সকাল সমান দেখেন এটা লাইভ তো চলবে। উপস্থিতি নতুন ধারা বাংলাদেশ আয়োজিত আজকের এই সমাবেশে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগ্রামী নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন। সকল নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পূর্ব ঘোষিত আজকের এই সমাবেশটি শুরু করতে যাচ্ছি। আপনারা খুব সুশৃঙ্খল ভাবে শান্তি বজায় রেখে এই সমাবেশে অংশগ্রহণ করবেন এবং ধৈর্য সহকারে সমাবেশটি উপভোগ করার জন্য সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের এই ব্ল্যাক র্যালিতে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই ব্ল্যাক র্যালি কেন, এই কালো মিছিল কেন? কারণ স্বাধীনতার ৫৫ বছর পরে এসে আমরা একটা ডিফারেন্ট আন্দোলন দেখলাম ২৪। সেই আন্দোলনের কপি আন্দোলন হচ্ছে এখন এইচএসসি পরীক্ষা। এখন নতুন প্রজন্মের সমাবেশ যে কথা বলছিলাম, আজকে এই কপি আন্দোলন আপনারা দেখেছেন। একটা সিনেমা আছে কলকাতায়, সিনেমার নাম কানামাছি। নিজেদের লোকদেরকে নিজেরা মেরেছে, নিজেদের লোককে নিজেরা হত্যা করেছে, সাংবাদিকদেরকে নিজেরা হত্যা করেছে, তারপরে তারা ক্ষমতা এসেছে। একদম পুলিশদেরকে হত্যা করেছে, নিজেরা নিজের ক্ষমতা একবার জন্য কানামাছিতে যেই স্টাইলে অভিনয় করেছে নায়ক, ওই একই স্টাইলের অভিনয় আমরা 2024-এ দেখেছি। একই স্টাইলের অভিনয়, কান্নাকাটি, মারামারি, হাঙ্গামা, মানুষের আবেগকে নিয়ে পুঁজি করে আন্দোলন, এগুলো বিভিন্ন ধরনের কার্যক্রম তারা করেছে। আজকে আমরা যদি তাই না হয় তাহলে
ময়নাতদন্তের রিপোর্ট আমরা কেন পাই না? ময়নাতদন্তের ময়নাতদন্তের রিপোর্ট আমরা চাই। আমরা চাই তাই এখানে কথা বলেন না, বাইরে আপনি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা ময়নাতদন্তের রিপোর্ট দেন, ময়নাতদন্তের রিপোর্ট করেন। ময়নাতদন্তের কেন রিপোর্ট দেন না আমাদেরকে? আমরা জানতে চাই 2 বছর হয়ে গেছে একটা লাশের পোস্টমর্টমের রিপোর্ট আমরা কেন পাই নাই? জনগণের জনগণরা মুক্ত করেন না। অযুক্তি কথা বললে আপনারা আলাদা করে আপনার সংগঠন কথা বলছেন। আমরা যৌক্তিকভাবে কথাগুলো তুলে ধরতে চাই। 2 বছর হয়ে গেছে আন্তর্জাতিক পোস্টমর্টম রিপোর্ট কেন 5টা? কেন ইয়াকুবের কোনো পোস্টমর্টম রিপোর্ট নাই? কেন ইয়ামিনের পোস্টমর্টম রিপোর্ট নাই? 834 বছর রাষ্ট্র ওয়েবসাইটে 835 জন আর জাতিসংঘ 1400 বলে কিভাবে? সরকার বলে 834 বলে রাষ্ট্র 834 বলে তাহলে জাতিসংঘ কেন 1400 বলছে? আমরা একটা সুরাহা চাই। যৌক্তিকভাবে কথা বলছি, যৌক্তিকভাবে একটা পয়েন্ট যদি কেউ খণ্ডন করতে পারেন, যদি কথা বলতে পারেন, সংবাদ কর্মীরা বলেন আপনারা। আমরা আপনাদের কাছে জানতে চাই কি হয়েছে আপনার ইউরো সরকার, তারেক সরকার ওইখানে বলছে 834 জন মৃত্যুবরণ হয়েছে। জাতিসংঘ বলছে 1400, জাতিসংঘ গেলে 1400 বলছে। তাহলে জাতিসংঘ ভুল না সরকার ভুল? আবার নেতারা বলছে হাজার হাজার, তাহলে কি নেতারা ভুল? কে ভুল সেটা আমরা জানতে চাই। আমাদের প্রশ্ন, কে ভুল করেছে? ভুলটা কার? আমার ভুল, আপনার ভুল, সাংবাদিকের ভুল, নেতাকর্মীদের ভুল, জাতিসংঘের ভুল, রাষ্ট্রের ভুল, ইংরেজের ভুল, আসিফের ভুল, আসিফ ছবিপুরের ভুল? কার ভুলের কারণে 834 জন ওয়েবসাইটে দেওয়া? আর আপনারা বলেন হাজার হাজার, হাজার হাজার আপনারা কেন বলেন? হাজার হাজার কোথায় পেয়েছেন? আমরা জানতে চাই আপনাদের হাজার হাজার তথ্য কোথায়? জাতিসংঘ বলছে 1400, আপনারা বলছেন 835, 834, কেন এগুলো? আমাদেরকে কেন বয়সে রেখেছি? এক মিনিট কথা বলে, 1 মিনিট আমরা বলতে চাই, নতুন ধারা বাংলাদেশে নিয়ে বলতে চাই। 2টা বছর অপেক্ষা করেছি দেখবার জন্য যে আসলে কি হয়। আপনারা যখন মজমা জমে না, মজমা গ্রামে মজমা জমে না, মজমায় কি হয়? প্রথমে নাচ দেখায়, পরে ওই যে নাচে সে আবার একটু কান্দে, যে কান্দে সে আবার একটু হাসায়, বিভিন্ন ধরনের নাটক অভিনয় করে। গত 2টা বছর আমরা শুধু কান্না, হাসি, নাটক, সিনেমা দেখলাম, কাউকে এমপি হতে দেখলাম, কাউকে উপদেষ্টা হতে দেখলাম, কিন্তু সুষ্ঠু তদন্ত রিপোর্টে পেলাম। ওই যে আমাদের একজন আহত ভাই বলেছেন আমি আহত ভাই, 19,000 দেখাচ্ছে আহত, কিন্তু তারা বলছে 30,000। 30,000 তো বলছে, আহতের চিকিৎসা করে দিচ্ছে না, সব লুটপাট করে নিয়ে যাচ্ছে। আর সুষ্ঠু তদন্ত চাইছে। এটা যদি অপরাধ হয়ে থাকে, যে শাস্তি দেবেন মাথা পেতে নেবে, যে শাস্তি দেবেন মাথা পেতে নেবে, যে শাস্তি দেবেন। কিন্তু আপনারা তো সুষ্ঠুতা তৈরি করছেন না। জনগণের সামনে একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছেন, ধোঁয়ার মধ্যে আমাদেরকে রেখেছেন। কেন রেখেছেন? এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা সুষ্ঠু তদন্ত এবং 834 জনের ময়নাতদন্তের রিপোর্ট পাবলিক করবার জন্য, পাবলিক ওপেন করবার জন্য আজকের সমাবেশের আয়োজন করেছেন। পাবলিক করে দেবেন, জনগণকে দেখিয়ে দেবেন অমুক স্নাইপারের গুলিতে, অমুক পুলিশের গুলিতে, অমুক রাবার গুলিতে, অমুকে মাথার পেছনে আঘাতের কারণে কে কিভাবে মারা গেছে, সকল তথ্য আপনারা দেবেন। তাই আমি তো কোনো ভুল বলছি? আপনারা কি বলেন আমরা কি ভুল বলছি? আমরা তো ভুল বলছি। জুলাইতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চিকিৎসা দিতে হবে। বাথরুম ফোন ব্যবহার করতো 700 টাকায়, তার এখন লাখ টাকার ফোন, আইফোন, আমার 3টা আইফোন, 2 পকেটে একটা হাতে। আমরা অর্থ সম্পদের হিসাব চাই, শিক্ষার্থীদের অর্থ সম্পদের হিসাব চাই। ইউনুস জঙ্গের যারা উপদেষ্টা ছিলেন তাদের অর্থ সম্পদের হিসাব চাই। অনেক দায়ী কিছু তদন্ত করে তথ্য দেন। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা উপস্থিত হয়েছেন। পেছনে আসেন আপনারা, পেছনে 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 আসেন। আর যেটা বিষয় সেটা হচ্ছে আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিপি সম্পাদক জন্য রয়েছেন উপস্থিত হয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপি অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ এনডিপির সংগ্রামী মনির জামান, সংগ্রামী জানা উপস্থিত হয়েছেন রাতুল কমিটির সংগ্রামী
আবুল মিয়া উপস্থিত রয়েছেন, আমাদের ধর্মীয় আলেম, আমাদের প্রিয় শ্রদ্ধাবান আয়াতুল্লাহ পাটোয়ারিয়াল চিশতি উপস্থিত রয়েছেন, নতুন ধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব হাসিম মোল্লা উপস্থিত রয়েছেন, আমাদের প্রিয় জামান ভাই উপস্থিত রয়েছেন, নতুন ধারা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, জাতীয় শিক্ষাধারার সংগ্রামী সমন্বয়ক আব্দুর রহমান হাওলাদার, আসিফ ভাই, আপনাদের সবাই কৃতজ্ঞতা। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত সংহতি প্রকাশ করবেন, সংহতি একজন সংবাদ যোদ্ধা হিসেবে, একটা পত্রিকার সম্পাদক হিসেবে সংহতি প্রকাশ করবেন সংক্ষেপে মুহূর্তে আমাদের প্রশংসা। আসলে আমাদের সুশাসন প্রতিষ্ঠা রাষ্ট্রীয় গণতান্ত্রিক তত্ত্ব রাষ্ট্র পরিচালনা করতে হবে, এবং আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা হত্যাকাণ্ড, অবৈধ কালোবাজারি, অর্থ সম্পদের মালিক সব কিছু যদি সুস্থ তদন্ত হয়ে অবমাননার বিচার না হয়, তাহলে সমাজে কখনো শান্তি ফিরে আসবে না। আমরা নতুন ধারা বাংলাদেশের আজকে আগের ধরনের সকল হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত করতে এবং প্রত্যেক নির্ভর তথ্য পেয়ে সুস্থ তদন্ত করে অপরাধিত অপরাধীকে সমাজ এবং রাষ্ট্রের কাছে আপনার চিহ্নিত করে প্রকাশ করার জন্য নতুন ধারার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এবং নতুন ধারা বাংলাদেশের যে মুক্তযুদ্ধের বাংলাদেশ এবং ৭১-এর চেতনার মাধ্যমে মুক্তযুদ্ধ, বাংলার ভাষা আন্দোলন মাধ্যমে মুক্তযুদ্ধ ৭১-এ সংগঠিত হয়েছিল, এবং সেই বাংলাদেশ কায়েমের জন্য নতুন ধারা বাংলাদেশের নতুন ধারা বাংলাদেশ তারা ধর্মীয় প্রকল্প চালিয়েছে, তাকে আমি সাধুবাদ জানাই এবং তাদের সকল নেতা কর্মীদেরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত অপরাধীকে চিহ্নিত করে সকল হত্যাকাণ্ডকে চিহ্নিত করতে না পারে এবং প্রকৃত অপরাধীকে চিহ্নিত করতে না পারে, রাষ্ট্র কখনো নিরাপদ হবে না, জনগণ নিরাপদ হবে না এবং গণতান্ত্রিক রাষ্ট্রের তথ্য হবে না। আমরা জানি বাংলাদেশের বহু কালো চাই যারা প্রকৃত অপরাধীরা আমি পেয়ে আছি, ৭১-এর মুক্তযুদ্ধের যারা ঘাতক তাদের এখনো বিচার পূর্ণাঙ্গ জগবে নেই। ৯০ সালে ষড়যন্ত্রবিরোধী আন্দোলনে যাদের অন্যায় উত্তরের কারণ হয়নি, তারপরে গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটা বিচারের আওতায় না সাথে আজকে সমাজ এবং অনিচ্ছাকার দিকে আছে। আমরা আশা করি সরকার সুন্দরভাবে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করার জন্য কেন্দ্রীয় সরকার যা যা করণীয় যদি করতে পারে এবং প্রত্যেক অপরাধীকে চিহ্নিত করতে পারে, তাহলে সাধারণ নিরাপদ হবে, রাষ্ট্র নিরাপদ হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীতে আমরা উচ্চশিখরে পৌঁছতে আশা নিয়ে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান কংগ্রেস মনোনয়ন সহ সংসদ সঞ্চালক সহ সকল নেতাকে বিরুদ্ধে আবারও অভিনন্দন জানিয়ে আমাকে ধন্যবাদ। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, বিশেষ করে আমি মাঝে মধ্যে যে কথা বলবো এই কারণে যে সত্যিকার অর্থে গণমানুষের মুক্তি কিন্তু আমরা গত ৫৫ বছরে পাইনি। এটা করে ওই যারা করেছিলেন এবং বিরোধিতা যারা করেছিলেন সেই বিরোধীদেরকে আমরা এখন সংসদে বসতে, যে বাংলাদেশটা চাইনি তারা আমরা সংসদে বসে আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাকে জেলখানা থেকে বের করে এনে সংসদ সদস্য করা হতো কিসের মাধ্যমে? জুলাইয়ের মাধ্যমে। আমাদের প্রশ্ন একটাই, এই যে জুলাইতে যারা মৃত্যুবরণ করেছে তাদের সুষ্ঠু ময়নাতদন্তের রিপোর্ট আপনারা কেন জনগণের সামনে দিচ্ছেন না? এই কারণে দিচ্ছেন না, কোথায় আপনাদের সমস্যা? দয়া করে সকল পোস্টমর্টমের রিপোর্ট আপনারা জনগণের সামনে উপস্থাপন করবেন, সকল একটা বাকি রাখা যাবে না। সেই সাথে আমরা বলতে চাই কোনো মীমাংসিত সত্য নাই, জুলাইতে কোনো মীমাংসিত সত্য নাই। জুলাইতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্রের একটা উদাহরণ আপনাকে দেয়। ট্রাম্প বলেছে কি, আমি বাংলাদেশকে টাকা দিয়েছি, সেই টাকা আমি ফেরত চাই। ট্রাম্প বলেছে বাংলাদেশকে টাকা দিয়েছে, সেই টাকা ফেরত চেয়েছে। কই, সেটা তো মীমাংসিত সত্য হয় নাই। এই জুলাই আন্দোলনে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে, বাইডেন প্রশাসনের পক্ষ থেকে, কোন প্রশাসনের পক্ষ থেকে আপনারা টাকা নিয়েছেন যে ট্রাম্প টাকা ফেরত চেয়েছে? সেটার কেন মীমাংসিত সত্য আমার জন্য পরিকল্পনা হয় না? আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি। গত 2টা বছর আমরা অপেক্ষা করেছি দেখবার জন্য যে আপনারা কি করেন। এখন পর্যন্ত দেখলাম যে আপনারা নিজেরা উপদেষ্টা হয়েছেন,
এমপি হয়েছেন, সংসদে গেছেন, বাড়ি বানিয়েছেন, গাড়ি বানিয়েছেন, শত শত কোটি টাকা কামিয়েছেন, কিন্তু জনগণের কোনো কল্যাণ আপনারা করেন না। এ কারণে আজকের এই সমাবেশ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন নতুন বড় বাংলাদেশ এমপির সংগ্রামী যুগ্ম মহাসচিব রাজেশ রানা। একটু লাইভ চলতেছে তো লাইভ চলতেছে তো একটু সাইড দিতে হবে। বাংলাদেশ জুলাই 2024 মনোনীত সকল প্রস্তুতের এবং সুষ্ঠু তদন্তের দাবিতে সমাবেশ এবং পতাকা। আজকে এই দাবির সঙ্গে আমি শতভাগ মত পোষণ করছি, কারণ এই দাবি আমার, এই দাবি আপনাদের, এই দাবি সকলের, এই দাবি এতদিন কেউ কখনো তুলে ধরেনি। কারণ আমরা দেখেছি জুলাইয়ে যারা নিহত হয়েছে তাদের রিপোর্ট অনুযায়ী এক জায়গায় বলা হয় 833, সরকারি রিপোর্ট অনুযায়ী বলা হয় 844 এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বলা হয় 1470। যে সংখ্যাই হোক না কেন, এই জাতির সামনে কেন এখনো স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে না নিহতের সংখ্যা? বর্তমান কেন জনগণের সামনে তুলে ধরা হচ্ছে না? প্রিয় সমাজে সাংবাদিক ভাইয়েরা, এই দেশ যদি 71কে বাদ দিয়ে এই দেশের কথা চিন্তা করা যায় তাহলে তো অভিভাবকহীন সন্তানের মতো হবে। 71কে বাদ দিয়ে যারা আজকে এই 24 মে পড়ে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভুল করতে আছেন। কারণ এই মুক্তিযুদ্ধে যদি না হতো এই দেশ কোথায় চলে যেতেন আপনারা সামান্য এই একটা শৈল শাসককে দিয়ে আপনারা মনে করছেন যে আমি কি হুজুরে আমার প্রধান ভাষায় আমি বললাম আপনারা ভাবতেছেন যে আমরাই সব কিছু, কিন্তু আপনারা ভুলে গেছেন ইতিহাসকে, আপনারা ভুলে গেছেন মহান মুক্তিযোদ্ধার সেই রক্তক্ষয়ী যুদ্ধের কথা কেন ভুলে গেছেন? আপনারা 24-এ কি করেছেন? সামান্য এক স্বৈরশাসক, সামান্য এক উনি হাসিনাকে প্রাণ রয়েছে, এর মাধ্যমে কি এই দেশ কি স্বাধীন হয়েছে? আপনারা কেন স্বাধীন বলেন? এই সাহস দুঃসাহস কোথায় থেকে পান? যারা মুক্তিযুদ্ধ করে, যারা জীবন দিয়ে এই দেশকে বাঁচিয়ে রেখেছে, তাদের কথা স্মরণ না করে আপনারা করে আছে। প্রিয় সংবাদযোদ্ধা, পালন জনতা, আমি মহান মুক্তিযুদ্ধের অনেকের সাথে কথা বলেছি। আমাদের নতুন ধারা বাংলাদেশের এমপিডিএম মেম্বার, আল্লাহ তাকে রেস্ট করুন, এই সহ সকল মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ রেস্ট করুন। তিনি বলেছেন অভিনন্দন আজাদ যে এই দেশ আমি স্বাধীন করেছি কোনো কিছু খাওয়ার আশা নয়, এই দেশ আমি স্বাধীন করেছি কোনো কিছু নেওয়ার আশা নাই, শুধু দেওয়ার আশায়। যেসব মহান মুক্তিযোদ্ধারা শুধু উনি না, সকল মুক্তিযোদ্ধাদের কাছে তারা বলেছে এই দেশ থেকে আমার কিছুই পাওয়ার নেই, এই দেশকে আমি পাওয়ার জন্যে জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। সেসব মহান মুক্তিযোদ্ধাদের বাদ দিলে আমাদের নতুন জননেতা মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর সহ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরো যারা মহান নেতা আছে তাদেরকে বাদ দেওয়া যায়। দুঃখের বিষয় হলো এই 24 রাজাকারদের চিহ্ন মুছে দেওয়ার জন্য এই 24, এটা অত্যন্ত দুঃখের বিষয়। তারা চায় যে 71কে বাদ দিলে এই রাজাকাররা তারা মুক্তি পাবে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়। যারা এই দেশকে চায়নি তারা কিভাবে রাজাকার মুক্ত হতে পারে? এই 24 একটি ঘৃণিত, এই 24 একটি পদ্ধতিতে তারা এই সিস্টেমকে তারা কাজে লাগিয়েছে। আসলে এই লড়াই যুদ্ধকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্যে ছুটে ধরে লেগেছে। আপনাদের আরো বলতে চাই, আমাদের এই সমাবেশে কতগুলো নিহত হয়েছে জুলাইয়ের যোদ্ধাদের, তাদের পোস্টমর্টেমের ব্যবস্থা করে জনগণের কাছে তুলে ধরার জন্য পর্যাপ্ত আহ্বান রেখে
আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলাদেশ, জয় মুক্তিযোদ্ধা, আল্লাহ হাফেজ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী যুগ্ম মহাসচিব মনির জামান, আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা জনাব মনির জামান। নতুন ধারা। সবার ক্ষমতা হচ্ছে যে উপস্থিতি আজকের আমাদের এই সমাবেশে, নতুন ধারা আয়োজিত সমাবেশে নতুন ধারা রাজনীতিক প্রবর্তক কলামিস্ট নবীন মাইতি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং চলমান জনতা ও সামনে উপস্থিত প্রিয় সংবাদদাতা ভাই ও বোনেরা, আপনাদের সকলকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিপি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে দাবি নিয়ে এই সমাবেশে দাঁড়িয়েছে, আপনারা ইতিমধ্যে আমাদের ব্যানারটি লক্ষ্য করেছেন। আমরা এই সমাবেশের মাধ্যমে প্রিয় সংবাদদাতা আপনাদের মাধ্যমে বলতে চাই, জুলাই অভ্যুত্থান একটি ধোঁকাবাজির অভ্যুত্থান। সেই অভ্যুত্থানে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন সংস্থা এক এক সময় এক এক রকম তথ্য আমাদের সামনে নিয়ে আসছে। কখনো আমরা শুনতে পাচ্ছি চুলায় নাকি মানুষ মারতে গিয়ে 800 মারা রয়েছে, মানুষ মারতে গিয়ে 1400 নিহত হয়েছে, মানুষ মারতে গিয়ে 20,000 আহত হয়েছে। আমি তাদেরকে চুলাই বলতে বলবো না, চুলাই যুদ্ধ বলবো না, বলতে পারি না, কারণ তারা একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সাধারণ মানুষের চোখে ধোঁকা দিয়ে এই মানুষজনকে তারা ভুল পথে পরিচালিত করে তারা এটি একটি যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমরা সেই অপশক্তির বিরুদ্ধে নতুন প্রজন্ম আজ ঐক্যবদ্ধ। আমরা সকল আন্দোলন সংগ্রামকে শ্রদ্ধা ও সম্মান জানাই। কিন্তু প্রিয় সংবাদদাতা, জুলাই আন্দোলন থেকে আমরা কি দেখেছি আর কি পেয়েছি? ধোঁকা বাজি ছাড়া আমরা আর কিছুই পাই নাই। যাই হোক, আপনারা বলছেন জুলাই অভ্যুত্থানে 800 মানুষ নিহত হয়েছে, ভালো কথা মেনে নিলাম, 800 নিহত হয়েছে। আপনারা সন্ত্রাসী করতে গিয়ে নিহত হয়েছেন, এতে জাতির কোনো দায় আছে না। তারপরেও আপনারা যেহেতু বলছেন নিহত হয়েছেন, আমরা আজ 2 বছর পার হয়ে যাওয়ার পরেও এই 800 নিহত কোনো সঠিক ময়না তদন্ত আমাদের সামনে আসে নাই, জনগণের সামনে আসে নাই। আপনারা আবু সাইদ হত্যার কথা বললেন। আবু সাইদ হত্যাটা মানে 4 জায়গা থেকে 4 রকম রিপোর্ট এসেছে। একজন বলছে আবু সাইদ পুলিশের বুলেটে নিহত হয়েছে, একজন বলছে রাবার বুলেটে তার পেটে কিছুটা আঘাত লেগেছে, আর একটি রিপোর্ট বলছে তার মাথার পিছন দিকে লোহার আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রিয় সংবাদদাতা, আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা একটা পক্ষ এই আবু সাইদকে জুলাইয়ের প্রথম শহীদ বলে দাবি করেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, তিনি কিভাবে শহীদ হন? যে মানুষটা কিভাবে মারা গেল বিগত 2 বছর পরে আমরা আজও সেই বিষয়টা পরিষ্কার হতে পারিনি। আমরা যখন পরিষ্কার হব, আমরা জানতে পারবো আবু সাইদের সঠিক মৃত্যুর কারণ। তখন নতুন ধারা বাংলাদেশ এনডিপি এবং নতুন প্রজন্ম সিদ্ধান্ত নেবে তাকে শহীদ বলবে নাকি জঙ্গি বলবে। যদি প্রকৃত অর্থে স্বৈরাচার হটানোর আন্দোলনে সে নিহত হয় তাহলে শহীদ ঠিক আছে, আর যদি তা না হয়, তার মাথার পিছনের আঘাতের কারণে সে মৃত্যুবরণ করে, তাহলে আমরা বলবো এটা ছিল জঙ্গি আক্রমণ। সেই জঙ্গি আক্রমণকে আপনারা শ্রদ্ধা করে চালিয়ে দিবেন, সেই জিনিসটা দুই প্রজন্ম ধরে মেনে নেবে না। আজকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে বলতে চাই যে তাদের
এখানে আমরা দাঁড়িয়েছি, এই দাবি আপনার, আমার, আমাদের সকলের। এই দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের। বাংলাদেশের 18 কোটি মানুষ জানতে চায় এই জুলাইয়ের অভ্যুত্থানকারীরা কিভাবে এই অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, কিভাবে 3200 থেকে 3500 পুলিশ হত্যা করেছে, পুলিশ মেরে ফ্লাইওভারে টাঙিয়ে রেখেছে, পুলিশ হত্যা করে গাছের দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আবার তারা যখন নিহত হয়েছে কোনো কারণে, তখন তারা বলছে শহীদ। শহীদ তো সেই ব্যক্তি যে আইন শৃঙ্খলা রক্ষা করতে যে জীবন হারিয়েছে। আপনারা বলেন শহীদকে? এই সন্ত্রাসী আক্রমণকারী সন্ত্রাসী কি শহীদ, নাকি যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রাণ দিল সে শহীদ? আমি বলতে চাই, দেশ রক্ষার জন্য যে ব্যক্তি জীবন দিয়েছে আমাদের কাছে সেই ব্যক্তি শহীদ। আমরা বলবো, যে পুলিশ সদস্যকে কাছে ঝুলিয়ে রাখা হয়েছিল সেই পুলিশ সদস্য শহীদ, আবু সাইদ শহীদ না। সেই পুলিশ সদস্য শহীদ, যে পুলিশ সদস্যকে আমাদের থেকে ফেলে মেরে ফেলা হয়েছিল, পা উপর দিকে ঝুলিয়ে রাখা হয়েছিল, শহীদ সেই নারী, যে নারীর গর্ভে পেটে বাচ্চা সহ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছিল, অন্যায় বিনয় করে বলেছিল আপনারা আমাকে মারবেন না, আমি অন্তঃসত্ত্বা মহিলা। এই জঙ্গিরা সেই নারীর কোনো কথা শোনেনি, সেই নারীর তলপেটে আঘাত করেছে, সেই নারীকে হত্যা করেছে। আমরা সেই হত্যার বিচার চাই। তারপরে তাকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে, আমরা এই আগুনে পোড়ানো এবং 3200 পুলিশ হত্যার বিচার চাই এবং সকল হত্যার বিচার চাই ময়না তদন্তের সাপেক্ষে। আমরা স্পষ্ট দেখতে চাই যে আপনারা শহীদ দাবি করছেন, দাবি করার আগে সঠিক ময়না তদন্ত জাতির কাছে উন্মুক্ত করুন। তারপরে বাংলাদেশের নাগরিক সিদ্ধান্ত নেবে কে হত্যা হয়েছে, কে শহীদ হয়েছে। এই দাবির সাথে আমি শতভাগ সহমত পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিদায় বাংলাদেশ, বিদায় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। ধন্যবাদ সকলকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সংগ্রামের ভাইস চেয়ারম্যান, আমাদের আন্দোলনের সংগ্রাম রাষ্ট্রীয় যোদ্ধা, রাজপথের লড়াকু সৈনিক ডাক্তার নূর জাহান মীরা। ডাক্তার নূর জাহান মীরা। অনুষ্ঠানে নতুন ধারা বাংলাদেশ এনডিপি সম্মানিত চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান সহ যেসব নেতাকর্মীরা উপস্থিত আছেন এবং সাংবাদিক ভাই বোনেরা এবং চলমান জনতা, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। সবাইকে আমি একটা কথাই বলতে চাই, কোটা আন্দোলনের জন্য, কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল। তারা কোটা চায় না, তারা মেধার ভিত্তিতে চাকরি চায়, বিষয়টা এটা ছিল। কিন্তু 24 পরবর্তীতে যারা মন্ত্রী হয়েছেন এই ছাত্ররা, সমন্বয়করা, তারা কিন্তু কোটায় হয়েছেন। যারা কোটা দূর করতে চেয়েছিল তারা নিজেরাই কোটায় অধিষ্ঠিত হয়েছে। আর তাদের এই পুরো প্ল্যানটা সফল করার জন্য সাধারণ ছাত্রদেরকে তারা রাস্তায় নামিয়েছিল। 834 জন মারা গেছেন সরকারি হিসাব মতে। আমরা এর একটা সুষ্ঠু তদন্ত চাই, ময়না তদন্তের রিপোর্ট জনসাধারণের মাঝে জানানো হোক যে আসলে তারা কিভাবে মারা গিয়েছিল, মুগ্ধ কিভাবে মারা গিয়েছিল। মুগ্ধ মারা গিয়েছিল, আশেপাশে কোনো পুলিশ সদস্য ছিল না, আন্দোলনকারীরাই ছিল। অথচ মুগ্ধকে গুলি করা হলো। বিষয়টা এমন ছিল যে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। কে করেছে মুগ্ধকে গুলি? কারা করেছিল? ছাত্রদের মধ্য থেকে কেউ নয় তো? আপনারা জনসাধারণের মনে, আমাদের মনে কিন্তু সেই প্রশ্ন
হয়নি। আমরা সাধারণত এটাই জানি আবু সাইদ কিভাবে মারা গেল, আমরা তার সঠিক ময়না তদন্ত চাই। জনগণকে কুয়াশার মধ্যে না রেখে তদন্ত সবার মাঝে দেওয়া হোক, এই দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজ আমাদের এই দাবির প্রেক্ষিতে যারা আজ ক্ষমতায় আছে, যারা আমাদের দাবির সাথে সমবেত হয়ে জনগণের এই কুয়াশা দূর করবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটা কবিতা শুনবো, দেশের কবিতা। আমাদের নতুন বাংলাদেশ সমিতি নেত্রকোনা শাখার সম্মানীয় আহ্বায়ক ধন্যবাদ। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। ধন্যবাদ এখানে সকলে উপস্থিত সাংবাদিক আমার ধন্যবাদ, আমার ভালোবাসার শুভেচ্ছার উপর। আমি একটা কবিতা লিখেছি অরবিন্দ রবীন্দ্রনাথ, কবিতা স্বাধীনতা আমি তোমাকে ভালোবাসি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, সর্বজনীয় দেশ আমার জন্মভূমি বাংলা, বীর মুক্তিযুদ্ধ জয়ী হওয়া স্বাধীনতা পাওয়া আমার বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে তোমাকে ভুলে যাওয়ার মানুষ আমি নই। স্বাধীনতা যে তোমাকে রুখে দিতে আসবে, আমি জেগে উঠবো নতুন ধারায়। আমি জ্বলন্ত নিহত বর্ষ হবে সব হানাদার বাহিনীর দল। আমি মাকে হারা সন্তানের কান্না লিখেছি, আমি ভাইকে হারা বোনের বিধবার শাড়ি দেখেছি, ধর্ষিতা মায়ের মা বোনের লাশ ভাসতে দেখেছি। লাখো শহীদের প্রাণের বিনিময় স্বাধীনতা, লাল শহীদের পতাকা পেয়েছি। আমি তোমাকে ভুলতে পারি না, আমি তোমাকে ভালোবাসি। স্বাধীনতা আমি তোমাকে ভালোবাসি। আমি একটি কথাই বলতে চাই, এই নতুন ধারার পক্ষ থেকে এদেশে সরকার যিনি তারেক রহমান, ওনার বাবাও ছিলেন একজন মুক্তিযোদ্ধা, ওনার বাবাও ছিলেন একজন দেশপ্রেমিক। সে দেশপ্রেমিক হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি চিন্তা করবেন এই জুলাই সঠিক, এটা কি জুলাই ছিল না জুলাই ছিল না। ওরা কিভাবে বলে, কিভাবে আন্দোলন করে মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়, লোকের শহীদের মানুষকে ভুলিয়ে দেয়। কি বাংলাদেশ, সঠিক বাংলাদেশ তৈরি করেন। জয় বাংলাদেশ, জয় নতুন ধারা, বিজয় বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন নতুন ধারা বাংলাদেশ সমিতির সম্মানিত ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা, আমাদের নতুন প্রজন্মের আন্দোলনের প্রিয় উৎসাহের মানুষ সম্পর্ক জানা। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনিক থেকে তেঁতুলিয়া, দুসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। আজ আমাদের এই কালো মিছিলে, এই ব্ল্যাক র্যালিতে উপস্থিত আছে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান সহ নতুন ধারা বাংলাদেশের চার প্রিয় নেতৃবৃন্দ, চলমান জনতা এবং প্রিয় সংবাদ যোদ্ধা ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা এই কালো সমাবেশ থেকে বলতে চাই, জুলাই কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধ কাকে বলে? এক দেশের সাথে আরেক দেশের লাগলে যখন দেশের মানচিত্রের প্রশ্ন আসে, সার্বভৌমত্বের প্রশ্ন আসে, পতাকার প্রশ্ন আসে, তখন তাকে যুদ্ধ বলে। কিন্তু জুলাইকে এরা যুদ্ধ বলে আমার 1971 সালকে খাটো করার চেষ্টা করেছে প্রতিনিয়ত।
জাতীয় যোদ্ধা ছিল না। কেননা জুলাই তো ষড়যন্ত্র ছিল। বাইরের টাকা আসার পরে এরা লাগাতার রাজপথে ছিল। যারা দেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে রাজপথে ছিল, আমরা সেই সকল জুলাই আন্দোলন করি তাদের প্রতি জানাচ্ছি শ্রদ্ধা। যারা যাদের প্রাণ গেছে তাদের কামনা করি। যারা আহত এখনো পর্যন্ত হাত পা হারিয়ে বিছানায়, তাদের জন্য আমরা দোয়া করছি। কিন্তু সেই সকল নেতৃবৃন্দকে জবাব দিতে হবে যারা জুলাইকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। জুলাইতে তারা বলেছিল সংস্কার হবে, কিন্তু আমরা কোনো সংস্কার হতে দেখছি। আমার দেশের মানুষের কোনো পরিবর্তন হয়নি। আপনার আমার যে মানুষ খেতে খায় তারা তাদের মতোই রয়ে গেছে। আমার গরিব দুঃখী মানুষগুলো একই রকম রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। সংস্কার হয়েছে নাহিদ সাহেবের পেটে, বিশাল বড় একটা পেট হয়েছে তার। সংস্কার হয়েছে সার্জিসের চাপা ভাঙা চাপা। সেই চোয়ালে মাংস ছিল না 5ই আগস্টের আগে। এই সার্জিস 5ই আগস্টের আগে ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় ঘুমাতো। এখন সেই সার্জিস প্রাডো গাড়িতে চলে। তার মোবাইল এখন অনেক লাখ লাখ টাকা দামের মোবাইল, অথচ তার পকেটে 700 টাকার মোবাইল ছিল। কোথা থেকে পেয়েছে তারা টাকা? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে, আজকের আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রথম দাবি হচ্ছে এই জুলাইতে যারা নেতা ছিল, নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেকের সম্পদের তলব করতে হবে। তাদের সম্পদের বিবরণী জনগণের সামনে পেশ করতে হবে কোথাও থেকে তারা ওই টাকা পেয়েছে। কারণ জুলাই একটা দোকান, এই দোকানকে বিক্রি করে লক্ষ লক্ষ দোকানদারেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এরা দাবি করে হাজার হাজার জুলাই শহীদ হয়েছে। এরা বলে যে 1400 জুলাই শহীদ হয়েছে, অথচ সরকারি যে তালিকা সেখানে দেওয়া হয়েছে মাত্র 834 জনের নাম। জুলাই শহীদ হিসাবে এমন লোকেরও নাম আছে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে এরা জুলাই শহীদ বানিয়েছে। জুলাই শহীদ নামের ভিতরে এমনও ছেলের নাম আছে তার মাথায় টিউমার ছিল, কিন্তু অপারেশন সফল না হওয়ার কারণে মারা যাওয়ার পরে তাকে জুলাই শহীদ বানানো হয়েছে। আরে জুলাই শহীদ রাফি তো মরে গিয়ে ফেরত এসেছে, এগুলো প্রমাণিত। তাহলে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই যে 834 জন আপনারা বলছেন, সেই 834 জন প্রত্যেকের নাম, তালিকা, পরিচয়, ঠিকানা সহ আপনারা গেজেট প্রকাশ করবেন। 30 কোটি জনগণের জানার অধিকার আছে যে জুলাই আহতরা আসলে কারা, জুলাই নিহতরা আসলে কারা। আমরা জানতে চাই, আমরা জানতে চাই যে তারা আপনার আমার কষ্টের 237 কোটি টাকা প্রতি মাসে ভাতা হিসাবে বরাদ্দ পাচ্ছে। আমরা জানতে চাই কারা কারা জুলাইকে বিক্রি করে কারা খায়। আরে জুলাই শহীদের টাকা দিয়ে শহীদের বাবা জিতিয়ে দিয়ে করেছে, তাহলে আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা দিয়ে জুলাই শহীদের বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে লাভ কি? এই সমাবেশের পক্ষ থেকে, এই কালো মিছিলের পক্ষ থেকে আমাদের দাবি আবু সাইদের আবার ময়না তদন্ত করা হোক। কারণ এই আবু সাইদের মৃত্যুর সময় তাকে গুলি করা হয়েছে এবং বলা হচ্ছে যে পুলিশের গুলিতে তিনি মরেছেন, কিন্তু আমরা দেখেছি যে পুলিশ তো রাবার বুলেট ছুঁড়েছে, তাহলে রাবার বুলেটে তো কারো মৃত্যু হওয়ার কথা না। তো কাছে থেকে যদি রাবার বুলেট আপনার গায়ে লাগে তাহলে হাড় ভাঙবে সর্বোচ্চ, মানুষ মারা যাবে না। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যখন পুলিশ তাকে গুলি করেছে তার শরীর থেকে এই আবু সাইদ যখন বসে পড়েছিল তাকে তার বন্ধুরা
হাসপাতালে নিতে 3 ঘন্টা দেরি করেছে। এই 3 ঘন্টার মধ্যে তাকে মেরেছে, কারণ আবু সাইদের বাবা বলেছে তার মাথার পিছনে এত বড় একটা রক্ত ছিল। পুলিশের বাবার বলেছে মাথায় এত বড় রক্ত হয়েছে, প্রশ্ন ওঠে না। আবু সাইদের ময়নাতদন্তের তদন্তের একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে পত্রপত্রিকা। আবু সাইদকে এরা নিজেরাই মেরে জুলাই যোদ্ধা হিসেবে, জুলাই শহীদ হিসেবে প্রমাণ করেছে, দেখিয়েছে। যদি সৎ সাহস থাকে আবু সাইদের লাশ আবার উঠান, ময়নাতদন্তের রিপোর্ট 20 কোটি জনগণের সামনে প্রকাশ করবেন। আর এরা কথায় কথায় বলে আমাদের 1971-এ আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের লাশ যদি না উঠায় তাহলে এদের লাশ উঠানো হবে না। জুলাইয়ের সাথে 71কে তুলনা করতে আসবেন না। 71 একটা 9 মাসের রক্তক্ষয়ী ইতিহাস। ধর্ম, বর্ণ, বৈষম্য সব নীতি কিছু মানুষ এই 71-এ ঝাঁপিয়ে পড়েছিল। আর জুলাই ছিল একটা আন্দোলন, একজনের বিরুদ্ধে আন্দোলন। আপনারা বলেছিলেন কোটা থাকবে না, কোটা থাকবে না, আমরা কি রেখেছি? এই কোটাতে উপদেষ্টা হয়েছিল, এই কোটাতেই এখন এমপি হয়েছে। সংসদের 6টা এনসিপির এমপি, 6 জনেরই ব্যাকগ্রাউন্ড সিভিল। এরা দীর্ঘ পরিক্রমা করে আমার বাংলাদেশটাকে ঘিরে জুলাইকে কেন ঘৃণা করবো না? জুলাইয়ের মাধ্যমে দেশ বিরোধী জামাত শিবির সংসদে প্রবেশ করে। যারা 1971 সালে বাংলাদেশটাকেই চায়নি, তারা ক্ষমতায় এসেছে জুলাইয়ের কারণে। এই জুলাইয়ের কাজে ভর দিয়ে তারা আমার বাংলাদেশটাকে এখন চিবিয়ে খেতে চাচ্ছে। কত বড় সাহস! বাংলাদেশের 55 বছরের ইতিহাসে আমেরিকার স্বাধীনতা দিবস আমার বাংলাদেশে ঘটা করে পালন করে। আমার সোনার বাংলাদেশ মার্কিনীদের কাছে বিক্রি করে দেয় বাণিজ্য চুক্তি করে। এই ছিল জুলাই, এই ছিল ইউনুসের মনে। উপদেষ্টারা কোথায়? ওই যে মুক্তিযোদ্ধার ভাস্কর্য এরা ভেঙেছিল, তখন কি বলেছিল? 5ই আগস্টের সময় তখন এরা বলেছিল যে মুক্তিযোদ্ধাদের এইসব ভাস্কর্য, এগুলা মূর্তি, মূর্তি পূজা করা হারাম, ভাস্কর্য হারাম বলে ভাস্কর্য ভেঙেছিল। কিন্তু পরবর্তীতে আবার আবু সাইদের হালাল ভাস্কর্য বানিয়েছিল, মুখের হালাল ভাস্কর্য বানিয়েছিল। তারপর আবার এই জুলাইয়ের একটা জাদুঘর বানিয়েছে। সেই জাদুঘরের ভিতরে কি আছে তা আজ পর্যন্ত জনগণ দেখতে পায়নি। অথচ এক উপদেষ্টা ফারুকি এই জাদুঘরকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে পায়নি। উপদেষ্টাদের সম্পর্কের বিবরণী দিবেন। আপনার আমার আমাদের কষ্টের টাকা লুটপাট করেছে এই উপদেষ্টারা। 18 উপদেষ্টারা সম্পদ লুটপাট করে খেয়ে এক একজন সেই ব্যক্তি নিয়ে দেশের বাইরে চলে গেছে, কথা বলেনি। এই বিএনপি সরকারও কোনো কথা বলে না, কোনো কথা বলেনি। এই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি, কারণ ইউনূস সাহেবের কিচেন ক্যাবিনেটে যেমন জামাত ছিল, তেমন এনসিপি ছিল, তেমন বিএনপি ছিল। আমার স্বাধীন সোনার বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার একটা যে পায়তারা, এই পায়তারার সাথে আবার আমার সোনার বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায় এক পক্ষ। এরা পাকিস্তানে জুলাই দিবস পালন করে। আমার সোনার বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় আরেক পক্ষ। এরা 501 নম্বর রুমকে হালাল বলে। আমার সোনার বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে, নারী সমাজ ধ্বংস করে দিচ্ছে। এত অনিরাপত্তা আমরা আমার সোনার বাংলাদেশে আমরা কোনোদিন দেখিনি। মায়ের চোখে জল, আমরা কোনোদিন দেখিনি বাবার হাহাকার, ছাত্রছাত্রীর হাহাকার। দেখেন জুলাইয়ের সেই ভূতগুলো, জুলাইয়ের সেই ভূতরা আত্মাগুলো আবারও 2026-এ এসে চিকেন পার্টি করে। এক মন্ত্রী নিজের মেয়েকে বলতে গিয়ে, নিজের মেয়ের কথা বলতে গিয়ে সবাই সব শিক্ষার্থীকে ফার্মের মুরগি বলে আখ্যা দেওয়ার দিয়েছে। হ্যাঁ, মন্ত্রী এই ধরনের বক্তব্য আমরা নিন্দা জানাই। একজন মন্ত্রী এই কাউকে ফার্মের মুরগির মতো এই ধরনের বক্তব্য দিতে পারেনি, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার পদকের চেয়ে রাস্তাঘাট আটকানোর কোনো অধিকার কারণ নেই।
পার্টিতে এই সব চিকেন পার্টিতে কমিউনাল ছাত্র কমিউনাল ছাত্ররা কেন এই সব চিকেন পার্টি আন্দোলনে কমিউনাল ছাত্ররা তো কিছু পরীক্ষা দিচ্ছে। আমরা দেখেছি ক্লাস 9 এর 10 এর ছেলেরা মেয়েরা রাজপথে চিকেন পার্টিতে তারা আন্দোলন করতে রাস্তার ব্যারিকেড দিয়ে মানুষকে অস্থির বানিয়ে ফেলেছে। আপনারা দ্রুত এই চিকেন পার্টিদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন। আমরা স্বাধীন সোনার বাংলাদেশে কোন রকম কোনো অরাজকতা চাই না। আমরা কোনো চিকেন পার্টি চাই না, ভারতের মতো ককরোচ পার্টি চাই না। আমরা চাই দেশের মানুষ ভাবছে বিনামূল্যে থাকতে, নিরাপদে থাকতে। এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, এই জুলাই সনদের কোনো ভিত্তি নেই। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলবো সেই ছাত্রছাত্রীরা টাকার কুমির হয়ে গেছে, তাদের সম্পদের বিবরণী দিবেন, উপদেষ্টা সম্পদের বিবরণী দিবেন। যারা জুলাইকে বিক্রি করে আমাদের কষ্টের টাকা ছিনিমিনি খেয়ে আজ আমাদেরকে বিপদে ফেলেছে, বাংলাদেশটাকে তলিয়ে ফেলেছে। এই বাংলাদেশের জন্য আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ কাজ করি। আমরা জুলাই নামের যেই কলঙ্কের অধ্যায়, সেই অধ্যায়কে আমরা ঘৃণা করি। একটা কথা এই সমাবেশের পক্ষ থেকে বলতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না, স্বাধীনতার পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না, দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না। নতুন ধারা বাংলাদেশ সব সময় দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছে, দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে, 1,47,570 বর্গ কিলোমিটারের পক্ষে কথা বলেছে, 20 কোটি জনগণের পক্ষে কথা বলেছে। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। এ পর্যায়ে বক্তব্য দিবেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির সম্মানিত চেয়ারম্যান, নতুন ধারার রাজনৈতিক প্রবর্তক জনাব মুমিন মেহের। বক্তব্য দেবেন চলমান জনতা, প্রিয় সংবাদযোগ্য, সবাইকে আসসালামু আলাইকুম। ইমান নামাজ সমাবেশে একদম সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশ স্বাধীনতার 55 বছর পরে এসে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে। 36-এ বলা হয়েছিল বাক স্বাধীনতা থাকবে, আর যদি বাক স্বাধীনতা থাকে, আমার বিরুদ্ধে 3টা থানার অভিযোগ হয়েছে, শান্তার বিরুদ্ধে 2টা থানার অভিযোগ হয়েছে। কেন অভিযোগ হচ্ছে, কারা অভিযোগ করছে, একটু থেকে দেখতে বলছি আমরা ভাই যারা আছেন তাদেরকে। ভাইরে, বাক স্বাধীনতার কথা বলে তো জুলাই করেছে, তাহলে বাক স্বাধীনতা কেড়ে নেবার চেষ্টা করছেন কেন? আপনারা বললেন বৈষম্য থাকবে না, বৈষম্য তৈরি করে কেন উপদেষ্টা হয়েছেন, কেন এমপি হয়েছেন, কেন যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে জেলখানা থেকে বের করে এনে সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন? কি কারণে? আপনারা বলছেন আপনারা জুলাইয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষকে শান্তি সমৃদ্ধির জায়গায় নিয়ে যাবেন, তাহলে চালের দাম 4 পয়সা কম না কমে কেন দফায় দফায় 4 দফায় চালের দাম বেড়েছে? আপনারা বলেছেন দ্রব্যমূল্য কমাবেন, দ্রব্যমূল্য যদি কমাবার অঙ্গীকার আপনাদের থেকে থাকে, তাহলে কেন তেলের দাম দফায় দফায় 8 বার বেড়ে এখন 200 টাকা হয়েছে? আপনাদের তারেক রহমান সরকারের আমলে জ্বালানি তেলের দাম 3 দফায় বেড়েছে, এটা কি সত্য না মিথ্যা? 3 দফা জ্বালানি তেল বেড়েছে, জ্বালানি তেলের দাম যারা বাড়িয়েছেন তারা জুলাইয়ের কথা বলছেন না, তারা বৈষম্য দূর করবার কথা বলেছেন না, কোটা দূর করবার কথা বলেছেন না, কিন্তু কোটা কি দূর হয়েছে? কোটায় আপনারা বিভিন্ন জায়গায় ডিসির আন্দোলন করছেন, ডিসি স্থানান্তর করছেন, পদায়ন করছেন সচিবদের, যুগ্ম সচিব পদে এসেছে যারা এবার প্রায় 1.5 শতাধিক যুগ্ম সচিব হয়েছে এনসিপি নেতাদের রিকমেন্ডে। তাহলে কি বৈষম্য থাকলো না, দূর হলো? তাহলে এই যে বৈষম্য আপনারা তৈরি করলেন, এই যে কোটা আপনারা তৈরি করলেন, সেই কোটার কিন্তু কথা বলতে গেলে আবার বলতেন নবীন বিরোধী জুলাইকে অবমাননা করেছে, মামলা দাও। কার বিরুদ্ধে মামলা দেন? আপনি কে? আপনি তো যুদ্ধাপরাধীর সমর্থক, আপনি তো 71 বিরোধী, আপনি তো বাংলাদেশ বিরোধী। যেখানে আপনি বাংলাদেশটাই চান না, সেখানে আপনি এসেছেন জুলাই বিরোধী, জুলাই অবমাননা, এই অভিযোগে আমার বিরুদ্ধে মামলা করতো। ভাই আপনি তো দুইপর, আপনার 14 গোষ্ঠী জারত,
চোদ্দ গোষ্ঠী চালক না হলে কেউ 9 মাস রক্ত করে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অস্বীকার করতে পারে না। কেউ আমার মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারে না যদি না তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী চালক না হয়। আজকে কথা আপনারা ট্রাফিক ভায়োলেন্স চালাচ্ছেন ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে ট্রাফিক ভায়োলেন্স চালাচ্ছেন, একজন মায়ের কাপড় উঠিয়ে ফেলছেন, কাপড় উঠিয়ে আরেকজনের ছবি লাগিয়ে আপনারা ফেসবুকে ছেড়ে দিচ্ছেন। এটা কি আপনাদের ভাইবে চলে ঠিক হয়? এর জন্য আপনারা চুরাই করেছেন না, ধর্ষণ করবার জন্য, বলাৎকার করবার জন্য, লুটতরাজ করবার জন্য, মব করবার জন্য, দখল করবার জন্য, চাঁদাবাজি করবার জন্য, কোটা উপদেষ্টা হওয়ার জন্য, কোটা এমপি হওয়ার জন্য মত করেছেন। সেই সাথে আপনারা অন্যার টাকা মেরে খাওয়ার জন্য জুলাই করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এবার কিন্তু তাদের টাকার কেউ সারা দেয়নি, তাদের টাকার কেউ সারা দেয় না। সামনে দেখেছেন না 125 জন ছিল, 125 বা 100 জনের মতো ছিল। সেখানে তারা নিজেরা ককটেল বুঝিয়েছে, অডিয়েন্স নিজেদের গায়ে ককটেল মারে না। এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান। আবু সাইদ করে কিন্তু রাহিম করে না, ইয়াকুব করে কিন্তু হাসান গুলি খায় না। এত বুদ্ধিমান, এত বুদ্ধিমান। হান্নান গুলি খায় না, কিন্তু ইয়ামিন গুলি খেয়ে এপিসি থেকে পড়ে যায়। ইয়ামিন গুলি খায়, ইয়াকুব গুলি খায়, আর রাহিম আরাম করে মুরগি জান চিবায়, তারপরে এমপি হয়। ডাক্তার সঙ্গীত আমাদের আমি আরাম করে গরুর মাংস খায়। আমরা সেগুলো দেখি না, দেখি না প্রিয় বন্ধুরা আমার। না, এজন্য হয়েছে জুলাই, যে জুলাই কেড়ে নেবে আপনার আমার অধিকার, আপনার আমার বাক স্বাধীনতা, বাড়াবে দ্রব্যমূল্য, বাড়াবে জ্বালানি তেলের দাম, বাড়াবে নৈরাজ্য, বাড়াবে সন্ত্রাস, বাড়াবে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ দুর্নীতি। এজন্য জুলাই হয়েছে। সেই জন্য জুলাই হয়ে না থাকে তাহলে 834 জনের রিপোর্ট, মহানগরকে রিপোর্ট অনতিবিলম্বে জনগণের সামনে পাবলিক করবেন, ওয়েবসাইট করবেন। আপনাদের একটা জুলাই ফাউন্ডেশন ওয়েবসাইট আছে, সেটাতে পারলে দিবেন, না হলে নতুন ওয়েবসাইট করবেন। নতুন ওয়েবসাইট খুলে সেটাতে দিবেন রিয়াবত কিভাবে মারা গেছে, কার গুলিতে মারা গেছে, কবে মারা গেছে, কখন মারা গেছে, আবু সাইদ কিভাবে মারা গেছে, কেমন তার 5টা পোস্টমর্টমের রিপোর্ট, সব তথ্য পাবলিক করে দিবেন। পাবলিক যদি না করেন তাহলে পাবলিক কিন্তু সংসদ থেকে দৌড়ায় বাইকরা পাকিস্তান পাঠায় দিবে। পাকিস্তান পন্থীরা সংসদে 138 জন, এক একটা চেহারা দেখলে মনে হয় রাক্ষস, খক্কস। 300 গলা নাম বলবো না, চিনে নেবেন। 300 গলা নেতাকে চিনে রাখতে না, চিনে নেবেন। এই 300 গলা নেতা বলেছে যে বলবে মপ্পার তাকে অমক। এই 300 গলার নেতাকে চিনে রাখবেন। আমরা আগামীতে কোন গালির জায়গায় নেতাকে দেখতে চাই না। আমরা বাংলাদেশ বিরোধিতার জায়গায় কাউকে দেখতে চাই না। বাংলাদেশের পক্ষে থাকবেন, 71কে সম্মান করবেন, জুলাইকে বলবেন যে জুলাইতে আন্দোলন ছিল, তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে গ্রহণ করবে। সাভারে দেখিয়েছে না বয়কট, বগুড়ায় দেখিয়েছে না বয়কট, পাবনায় দেখিয়েছে না বয়কট। বয়কট চলবে সারা বাংলাদেশে, সারা বাংলাদেশে বয়কট চলবে। তখন আর এই 100 জন লোক পিছাতে পারবেন না। বলতে পারেন নতুন ধারা বাংলাদেশ এনডিবি নেতা কম, ভাই নতুন ধারা বাংলাদেশ এনডিবি তারা এজেন্ডা বাস্তবায়ন করে না। নিজেদের খায়, নিজেদের পরে, নিজেদের জীবন জীবিকার পাশাপাশি নেতা কর্মীদেরকে নিয়ে রাস্তায় কথা বলে, কারণ আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। এই মনির জামান একজন শ্রমিকজীবী মানুষ, এই শান্তবার্জন একজন শিক্ষক, এই ওয়াদিদার একজন শ্রমজীবী মানুষ, এই বাবুল মিয়া একজন শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষেরা এখানে আসে, কাউকে কোনোভাবেই আমরা অন্যায় অপরাধ দুর্নীতিতে আশ্রয় প্রশ্রয় দেয় না। কিন্তু আপনারা অন্যায় অপরাধকে প্রশ্রয় দিয়েছেন, তানভীরের কথা ভুলে গেছি আমরা। 400 কোটি টাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। সেই তানভীর কোথায়? আপনাদের নেতা তানভীর কোথায় আমরা জানতে চাই। রাফি কোথায় আমরা জানতে চাই। রাফির যে হাজার কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে রাখছে, রাফি কোথায়? আসিফ মাহমুদ সচিব ভুইয়া ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যে হাজার কোটি টাকা রাখছে, তার ব্যাপারে আমরা তথ্য চাই। আমরা বলতে চাই বাংলাদেশে মানি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে। এই ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করে? ঘুমায়। ও আপনারা খুঁজে বের করবেন আওয়ামী লীগ, খুঁজে বের করবেন জুলাই বিরোধী নেতা, কিন্তু জুলাইতে যারা দুর্নীতি করেছে, জুলাইকে কেন্দ্র করে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরবেন না, তাদের বিরুদ্ধে কোনো রাইট নাই। সেই সাথে নতুন ধারা বাংলাদেশ এনডিবি আরো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনাদের নিশ্চয় মনে আছে, বাংলাদেশে স্বাধীনতা 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 এই শব্দটিকে ধারণ করে কিন্তু জুলাই হয়েছিল। তখন তারা স্লোগান দিয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।
এখন বঙ্গবন্ধু তাদের অ্যালার্জি। কেন অ্যালার্জি? কারণ বঙ্গবন্ধুকে বিক্রি করেই তারা ক্ষমতায় এসেছে। অর্থাৎ বঙ্গবন্ধুকে রাখলে তার ক্ষমতা থাকা যাবে না, অর্থাৎ বঙ্গবন্ধুকে বাদ দাও, মুজিবুদ্দাবাদ করো, ক্ষমতায় থাকো, ক্ষমতায় আসো, মন্ত্রী হও, এবং সর্বশেষ তারা চিকেন পার্টি করে প্রমাণ দিয়েছে বাংলাদেশকে তারা ধ্বংস করবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থীদেরকে ধ্বংস করে দিচ্ছে। তা না হলে এইচএসসি শিক্ষার্থী কেন আন্দোলনে মরে গেছে? এই আন্দোলনকে কোনোভাবে যৌক্তিকতা তৈরি করেছে? যৌক্তিকতা তৈরি করেনি। কবির শিক্ষার্থীরা আন্দোলনে গেছে, 9-এ পরে আন্দোলনে গেছে, 10-এ পরে আন্দোলনে গেছে। সামগ্রিকভাবে জুলাইকে পক্ষ করে এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছে। আমরা সামগ্রিকভাবে আজকে স্পষ্ট করে বলে দিতে চাই, আগামী 1 সপ্তাহের মধ্যে এই লাস্টগুলোর পোস্টমর্টম রিপোর্ট আপনারা জনগণের সামনে পাবলিক করবেন। তা না হলে আপনাদের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি আসবে, একটার পর একটা। শান্তবাজারা বলেছে যে নতুন ধারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে, কেউ বাধা দিতে আসবে, সেই কালো অংশের ভারত হয়, সেটা আমরা খুব ভালোভাবে জানি। পুলিশ প্রশাসনের ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা পুলিশ প্রশাসনের ভাই, আপনারা মনে রাখবেন আপনাদেরকে কিন্তু শহীদ বলছে না। আপনাদের প্রায় ৩,৫০০-এর মতো পুলিশ সদস্য হত্যা করেছে তারা, কিন্তু তাদেরকে ইগনোর করে নিজেরা শহীদ ঘোষণা করছে। অথচ আমাদের পুলিশ সদস্য ভাইদেরকে তারা ইগনোর করে, আড়াল করে, তাদের মৃত্যুর কথাগুলো আড়াল করে দিয়ে ইতিহাসকে ঢেকে দিতে চাইছে। অতএব পুলিশ সদস্য ভাইরা অন্যায় অপরাধ বিরুদ্ধে সোচ্চার থাকবেন। এই প্রত্যাশা রেখে আজকের সমাবেশে যারা যুক্ত আছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে একটু কথা বলবেন নতুন ধারা বাংলাদেশের নীতি সুরমুদ্দায়ী আমাদের প্রিয় মানুষ আয়াত আলী পাটোয়ারি আল চিস্তি আল কাদেরি। আয়াত আলী পাটোয়ারি আল কাদেরি আল চিস্তি। আপনারা জানেন যে নতুন ধারা বাংলাদেশ আজকে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের নতুন করে পোস্টমর্টমের এখানে উপস্থিত হয়েছে। আমরা যেহেতু আমরা আলেমের ভাষায় কথা বলি, কুত্তা মারা গেলে যদি শহীদ বলা হয় সেটাকে কোরআন অবমাননার সামিল করা হয়, সেটা হাদিস অবমাননার সামিল করা হয়। শহীদ হচ্ছে ইসলামের জন্য, ইসলামের যে 5টি স্তম্ভ আছে সেটার জন্য যদি কেউ মারা যায় সেটি শহীদ। বাড়িতে পড়ে যদি কোনো মানুষ মারা যায় সেটি শহীদ। আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেটি শহীদ। মারা গেলেও সেটা শহীদ হিসেবে ঘোষণা করে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে 24-এর আন্দোলনের পরে বাংলাদেশের মধ্যে বন্যা হয়েছে। শাহবাগে দাঁড়িয়ে তথাকথিত এনসিপির সন্ত্রাসীরা বন্যার প্রাণের টাকা উঠিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, এই হাসনাত নাহিদরা বন্যায় অসহায়ত্ব মানুষের কাছে 1টি টাকাও তারা খরচ করে নাই। এবার আমরা চট্টগ্রামে বন্যা দেখেছি, সেখানে গিয়ে তারা মিডিয়া প্রদর্শন করেছে, কিন্তু আমরা চট্টগ্রামে কয়েকটি সংগঠন এই বন্যা দুর্গত এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে দেখেছি। কাউটিয়া কমিটি বাংলাদেশ, আল-নুসরা ফাউন্ডেশন, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাওয়াতি বাড়ি বাংলাদেশের বাইরা বন্যা দুর্গত এলাকায় কাজ করছে। কিন্তু স্বাধীনতার বিরোধীরা এই বন্যা দুর্গত এলাকায় কাজ না করে তারা বলে সত্যকের শাসন চাই, অসত্যকে রেখা চাই। আমরা তরুণগণকে বলতে চাই, নতুন ধারা বাংলাদেশকে আপনারা দুর্বল মনে করবেন না। যদি দুর্বল মনে করেন তাহলে না আপনাদের ব্যর্থতা। আমি আরো পরিষ্কার করে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, সবারই কিন্তু পিতামাতা আছে। যারা পুলিশ মারা গিয়েছে, যে সমস্ত পুলিশ অপরাধীরা যারা মারা গিয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে আপনারা যাদেরকে মেরেছে, যে সমস্ত পুলিশ মেরেছে তাদের বিচার আপনারা করবেন, যারা পুলিশকে হত্যা করেছে। এবং আরেকটা কথা বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নির্দিষ্ট একটি দলের নেতাকে উনি জাতীয় মুরব্বী বলেছেন।
বাংলাদেশে কোনো পরোপকার ব্যক্তি জাতীয় মুরব্বী হয় না। এই বাংলাদেশের মধ্যে যদি জাতীয় আলেম হিসাবে বিবেচনা করতে হয়, বাংলাদেশের মধ্যে টুপিবাদীরা হচ্ছে জাতীয় মুরব্বী। বাংলাদেশের মধ্যে যারা অলি গ্রামের ধানকা বাজার নিরাপত্তায় আছে তারা মুরব্বী। যারা আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জুলাই আন্দোলনে যারাই শহীদ, যাদেরকে বলেন আপনারা শহীদ, তারা শহীদ হয় নাই। তাদেরকে আপনারা কিভাবে শহীদ বলেন? শহীদ যদি বলতে হয় দেশের জন্য যারা মারা গিয়েছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর স্বার্থে যারা কাজ করেছে, তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা দিন। তাদের শহীদের তালিকা প্রকাশ করুন। আমাদের একজন জামাতের আমির বলেছেন তিনি 1200 লোকের শহীদের বাড়িতে গিয়েছে, সরকারি হিসাবে 800, উনি 1200 শহীদের বাড়িতে কিভাবে গেল তাকে জানতে চায়। ওনাকে এই হিসাব দিতে হবে। আজকের এই নতুন যারা বাংলাদেশের এই সমাবেশে আবারও জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে পুনরায় আবার লাশ তুলে প্রস্ফুটন করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিজয় নতুন দ্বারা, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন দ্বারা। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষাদান কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সমন্বয়ক, আন্দোলন সমন্বয়ক অধ্যক্ষ আব্দুর রহমান হাওলাদার। প্রিয় উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি এই যে জুলাইয়ের পরবর্তী সময়ে দেশের সরকারি জরিপে বলা হয়েছে নিহতের সংখ্যা 836 জন, কিন্তু আন্তর্জাতিক কিছু রিপোর্ট বলছে যে নিহতের সংখ্যা প্রায় 1400। আসলে এখানে সত্য কতটুকু? এদেশের মানুষ, এদেশের ছাত্র সমাজ জানতে চাচ্ছে এর সত্যতা কতটুকু। আন্তর্জাতিক রিপোর্ট বলছে একটা এবং দেশের রিপোর্ট বলছে অন্যটা। এর দুটোর সাথে কোনো মিলই নেই। আমরা জানতে চাচ্ছি এই জুলাই যোদ্ধাদের, এই জুলাই যারা নিহত হয়েছেন এদের আসলে সংখ্যা কতটুকু, এদের যে ময়না তদন্তের রিপোর্ট এখনই কেন দেওয়া হচ্ছে না। এদেশের ছাত্র সমাজ, এদেশের মানুষ, এদেশের জাতির কাছে এই ময়না তদন্তের রিপোর্ট তুলে ধরতে হবে। এবং কি আজকে আমরা দেখতে পাচ্ছি এই জুলাইকে ক্ষতি করে, এই জুলাইকে কেন্দ্র করে কিভাবে বর্তমানে কিছু রাজাকারেরা সংসদে গিয়েছে, এই জুলাইকে ক্ষতি করে কিভাবে জামাত ইসলামের মতো একটি নিষিদ্ধ দল সংসদে গিয়েছেন এবং তাদের প্রক্সি দল জাতীয় নাগরিক পার্টির কয়েকজন এমপিও হয়েছেন। আমরা এর নিন্দা জানাই। আসলে রাজাকাররা কিভাবে সংসদে যায় এবং এই নিয়ে পুরো জাতির স্কুল আমরা দেখতে পাচ্ছি সরকার দলীয় যৌথ এই বিষয়ে কোনো কথা বলছেন না। তারা এদার্সে নিজেদের কার্যক্রম চালাচ্ছেন, নতুন নতুন প্রক্রিয়া বের করছেন। আজাদ পার্টি বের হয়েছে চিকেন পার্টি, এটা কিন্তু তাদেরই প্রক্সি দল। প্রথমে একটা কথা এসেছিল যে জাতীয় নাগরিক পার্টি জামাতের একটি প্রক্সি দল, অনেকেই বিশ্বাস করেনি। এখনই আমাদের কাছে স্পষ্ট যে এটা জামাতেরই একটি প্রক্সি দল হিসাবে কাজ করছে। কিভাবে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কিভাবে তারা মত পাস করছে, কিভাবে এই দেশে 17 মাস এদেশের মানুষকে একসাথে চিহ্নি করে রেখেছে, তা এখন আমাদের সকলের কাছে স্পষ্ট। আমরা এই সকল রাজাকারদেরকে উচ্চার করে বলে দিতে চাই যে এই দেশে যারা 71কে মুছে ফেলার নোংরা প্রচেষ্টা চালাচ্ছে, যারা এদেশের স্বাধীনতাকে মুছে ফেলার নোংরা প্রচেষ্টা চালাচ্ছে, এদেশের স্বাধীনতার সাথে জড়িত ব্যক্তিবর্গদেরকে, সম্মানিত ব্যক্তিবর্গদেরকে যারা হ্যাঁ করছে, তাদের বিচার কিন্তু বাংলার মাটিতে হবে। এদেশের ছাত্র সমাজ পুনরায় রাজপথে নামবে, এদেশের নতুন প্রজন্ম পুনরায় রাজপথে নামবে এদেশের নতুন রাজাকারদের বিরুদ্ধে। এই নতুন প্রজন্মের রাজাকারদের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার থাকবো। জাতীয় শিক্ষা দ্বারা এ বিষয়ে সর্বদা সোচ্চার থাকবে। উপস্থিতি, আমি এতটুকুই বলে আজকের এই সম্মেলনটি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাচ্ছি। আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি নতুন বাংলাদেশ এনডিপির কেন্দ্রীয় কমিটির সহ সংগঠনের সম্পাদক আফতাব মন্ডল ভাইকে, কৃতজ্ঞতা জানাচ্ছি কাউসার ভাইকে, কৃতজ্ঞতা জানাচ্ছি সাজিদ ভাইকে,
সুতরাং আছে নতুন ধারা বাংলাদেশ এনডিপি কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সভাপতি বিশেষ করে লালগঞ্জ থেকে যারা এসছেন রাখি ভাই থেকে যাচ্ছি এছাড়াও যারা কথা বলতে পারে বিখ্যাত নয় নিয়ে আজকের আয়োজনের সমাপ্তি চাচ্ছি বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারা অনুসার